তাহলে আপনাকে কোরআন তেলাওয়াত শিখতে হবে তাজবিদের ভিত্তিতে, সহি করে, বিশুদ্ধ করে। আপনি আলেম ওলামাকে মহব্বত করবেন, এটা ঈমানের অংশ না? আলেম ওলামাকে মহব্বত করা, আলেম ওলামাকে সম্মান করা, আলেম ওলামার দেখাশোনা করা, এটা ঈমানেরই অংশ। আপনি ঈমানের অংশ মনে করে আলেম ওলামাকে যে কোনো সময় দিবেন, আপনি কাজ করাই দিবেন কেন? আমাদের মধ্যে এই চিন্তা ঢুকে গেছে যে মিলাদ পড়ামো, তারপরে হুজুরের টাকা দিব। মিলাদ নাই, হুজুরের আর টাকাও নাই। খতম নাই, হুজুরের আর টাকাই নাই। কি এই চিন্তাধারা ঢুকে না অনেকের মধ্যে? যেটা আমরা বাস্তবে দেখি যে মিলাদ পড়ানি যেই সমাজে বেশি, ওই সমাজের ইমাম সাহেবের ইনকামও বেশি। যে সমাজে মিলাদ বন্ধ হয়ে যায়, টাকা পয়সাও বন্ধ। তো এখানে বন্ধ হবে কেন? মিলাদ বন্ধ হইলে টাকা তো আর বাড়ার কথা। কারণ ওই ইমাম সাহেবকে আপনি বেশি বেশি সম্মান করবেন যে এই ইমাম সাহেব বেদাত মুক্ত ইমাম সাহেব। এই ইমামের পিছনে 1 রাকাত নামাজ পড়া অন্যদের পিছনে কয়েক হাজার পড়াচ্ছে উত্তম। যে ইমাম হারাম উপার্জন খায় না, বেদাত করে খায় না, তাকে তো আপনি আরো বেশি সম্মান করবেন। কিন্তু দেখা গেছে সম্মান বন্ধই টোটালি। মনে করছে মিলাদ না পড়াইলে, খতম না পড়াইলে আর সম্মান এই দরকার নেই। এগুলা আমাদের ভুল ভ্রান্ত চিন্তাধারা। এই চিন্তাধারা থেকে আমাদেরকে বের হইতে হবে। এই জন্য আল্লাহর বান্দাদেরকে খাওয়াইবেন বেশি বেশি করে, আল্লাহর রাস্তায় খরচ করার অভ্যাস গড়ে তুলবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দিন। আল্লাহ পাক বলেন এই ব্যবসা তুমি শুরু করবা, এই জন্য এটাকে আল্লাহ পাক একটা বড় ব্যবসা বলছেন, যে আল্লাহর কিতাব তালাওয়াত করা, সালাত কায়েম করা, আল্লাহর রাস্তায় খরচ করা। এই 3টা জিনিসকে আল্লাহ পাক বলছেন এমন এক ব্যবসা, যে ব্যবসায় কোনোদিন লস হয় না, ক্ষতি হয় না, শুধু লাভ আর লাভ। লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। এই ব্যবসা যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উজরত পরিপূর্ণরূপে দিবেন। সুবহানাল্লাহ, কিছুই কম দিবেন না, যা পাওনা তাই দিবেন। অর্থাৎ তার ইখলাসের আলোকে যতটুকু সে পাওয়া দরকার আল্লাহ পাক তাকে পরিপূর্ণ দিবেন। ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি, আল্লাহর অনুগ্রহ আল্লাহ পাক আরো বাড়াই দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর নিয়ামত আরো বৃদ্ধি করে দিবেন। মসজিদ থেকে বের হওয়ার সময় আমরা কি দোয়া পড়ি? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। মসজিদের ভিতরে ঢোকার সময় আল্লাহর কাছে আমরা চাই আল্লাহর রহমত। মসজিদের ভিতরে আল্লাহর রহমত থাকে। আর মসজিদ থেকে বের হওয়ার সময় আমরা আল্লাহর কাছে চাই আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ আপনার অনুগ্রহ চাচ্ছি। এই অনুগ্রহ মানে রিজিক। জমিনে রিজিক ছড়াই ছিটাই থাকে বাহিরে, এজন্য মসজিদ থেকে বাহির হওয়ার সময় আমরা আল্লাহর কাছে রিজিক চাই। ফাদলুল্লাহ মানে রিজিক, আল্লাহর অনুগ্রহ মানে রিজিক। এজন্য আল্লাহ পাক সূরা আল জুমার মধ্যে বলছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন তোমাদের জুমার সালাত শেষ হবে, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়াই পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। এ আল্লাহর অনুগ্রহ তালাশ করো মানে কি তালাশ করো? রিজিক তালাশ করো। এজন্য মসজিদ থেকে বের হওয়ার সময় আমরা বলি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ আমার রিজিক চাচ্ছি আপনার কাছে। আল্লাহ পাক বলেন ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি, তুমি যদি প্রতিদিন নিয়মিত আল্লাহর কিতাব তেলাওয়াত করো, 5 ওয়াক্ত সালাত যদি সঠিকভাবে বা জামাত কায়েম করো, আল্লাহর রাস্তায় যদি প্রকাশ্যে গোপনে সদাকা করো, খরচ করো, আল্লাহ পাক তোমার রিজিকও বাড়াই দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহর ওয়াদা, আল্লাহ কমাবেন না। তবে শর্ত 3টা, প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে হবে, তারপরে 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করতে হবে, আর প্রকাশ্যে গোপনে সদাকা করতে হবে। ইন্নাহু গাফুরুন শাকুর, আল্লাহ রাব্বুল আলামিন হলেন মহা ক্ষমাশীল, মহা কৃতজ্ঞবান। মানে শুকরিয়া যারা আদায় করে তাদের শুকরিয়ার উত্তম প্রতিদান আল্লাহ দেন। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা মিনাল কিতাবি হুয়াল হক, হে রাসূল আমি আপনার প্রতি যেই কিতাবটা নাজিল করেছি, যেই কিতাবটা আপনি তেলাওয়াত করবেন, এই কিতাবটা হলো হুয়াল হক। এই কিতাবটা একেবারে পুরোপুরি হক, মানে এই কিতাবের মধ্যে হকের বাহিরে কিছু নাই। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, পূর্বেকার যত আল্লাহর কিতাব আছে সব কিতাবকে এই কিতাবটা সত্যায়নকারী। ইন্নাল্লাহা বিইবাদিহি লাখাবীরুম বাসীর, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের সব বিষয়ে খবর রাখেন আর সব বিষয় দেখেন।
আল্লাহ সব বিষয় বান্দার দেখেন এবং খবর রাখেন। আল্লাহ বেখবর নন। আমরা এখানে সরকার বাড়ি মসজিদে বসে কি করতেছি? আল্লাহ দেখতেছে না, দেখি আবার খবরও লয়। খালি আল্লাহ দেখে বসে থাকে না। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, এই সরকার বাড়ি মসজিদে এত মানুষ কেন? ফেরেশতাদেরকে ডাকি আবার জিজ্ঞাসাও করে। তো ফেরেশতারা কি বলে? যে আল্লাহ তোমার কালাম প্রেমিক, তোমার কোরআনকে মহব্বতকারী কিছু বান্দা এখানে একত্রিত হয়েছে, তোমার কোরআন নিয়ে আলোচনা করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ কি দেখে না কোরআন নিয়ে আলোচনা হচ্ছে? দেখে, আবার খবর লয়, আবার দেখেনও। আল্লাহ পাকের জন্য দুইটাই বলছেন যে লা খাবীরুম বাসীর, খবরও নেন আল্লাহ, আবার দেখেনও। সুবহানাল্লাহ। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আল্লাহ পাক বলেন এরপরে আমার বান্দাদের মধ্য থেকে কিছু মানুষকে আমি মনোনীত করলাম, এই মানুষগুলাকে আমার কিতাবের ওয়ারিস বানাই দিলাম। সুবহানাল্লাহ। সমস্ত বান্দাদের মধ্য থেকে কিছু বান্দাকে আমি বাছাই করছি, মনোনীত করছি। কিসের জন্য? আল্লাহর কিতাবের ওয়ারিস বানানোর জন্য। তা আল্লাহ পাক বলতেছেন যাদেরকে কিতাবের ওয়ারিস বানাইছি, পরবর্তীতে এরা 3 রকমের ওয়ারিস হয়ে গেছে। এখানে ওয়ারিস বলতে মানে কোরআনের অনুসারীরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মতেরাই আল্লাহর কিতাবের ওয়ারিস। আল্লাহ পাক বলতেছেন এরপরে এই কোরআনওয়ালা জাতি 3 ভাগে ভাগ হয়ে গেছে। ফামিনহুম যালিমুন লিনাফসিহি, এদের মধ্য থেকে কেউ কেউ তার নফসের উপরে জুলুমকারী, মানে কোরআন আল্লাহর কিতাব এটা বিশ্বাস করে, তার ঈমানও ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে কবিরা গুনাহ করে। ঈমান সব কিছু বিশ্বাস করে যে নামাজ আল্লাহও ঠিক আছে, ফেরেশতাও ঠিক আছে, আল্লাহর কিতাবও ঠিক আছে, রাসূলেরও ঠিক আছে, সব ওকে, কিন্তু দেখা যায় আল্লাহর হুকুম আহকাম বিধিবিধান সঠিকভাবে পালন করে না। এদেরকে আল্লাহ বলছেন যালিমুল লিনাফসি, এরা নিজের নফসের উপরে জুলুম করে। ওয়া মিনহুম মুকতাসিদ, আবার এদের মধ্যে আছে কিছু মধ্যপন্থী। মধ্যপন্থী হলো কিছু ইবাদত করে আবার কিছু গুনাহও করে, এরা হলো মধ্যপন্থী। আল্লাহর ইবাদত বন্দেগীও কিছু করে, আবার কিছু কিছু গুনার কাজও করে। ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ, আবার এদের মধ্যে কিছু মানুষ আছে আল্লাহর অনুগ্রহে কল্যাণের ক্ষেত্রে অগ্রগামী। সুবহানাল্লাহ। সাবিকুম বিল খায়রাত, এরা হলো সবচেয়ে সালেহীন বান্দারা। সাবিকুম বিল খায়রাত এরা। তাহলে 3 রকমের কিতাবের ওয়ারিস পাওয়া গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই 3 প্রকারের ব্যাখ্যা দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফা আম্মাল্লাযীনা সাবাকু বিল খায়রাত ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে কিছু আছে সাবিকুম বিল খায়রাত, খায়রাতের ক্ষেত্রে অগ্রগামী, অর্থাৎ নামাজের ক্ষেত্রে সবার আগে, যাকাত দেওয়ার ক্ষেত্রে সবার আগে, হজ্জে বাইতুল্লাহর ক্ষেত্রে সবার আগে, সাদাকার ক্ষেত্রে সবার আগে, দ্বীনের প্রত্যেক কাজে সে সবার আগে। সাবিকুম বিল খায়রাত, দ্বীনের ক্ষেত্রে একেবারে অগ্রগামী। এই মানুষগুলা ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব, এই মানুষগুলো জান্নাতে ঢুকবে কোনো প্রকারের হিসাববিহীন। সুবহানাল্লাহ। আমার উম্মতের মধ্যে যারা হবে সাবিকুম বিল খায়রাত, এদেরকে জান্নাতে ঢুকাবেন আল্লাহ পাক কোনো হিসাব ছাড়া। সুবহানাল্লাহ। এদের হিসাবে নেবেন না। আর যারা হবে মুক্তাসিদ, তাদেরকে আল্লাহ পাক হিসাব নেবেন, কিন্তু হিসাবটা হবে হিসাবান ইয়াসীরা, সহজ হিসাব। মানে হিসাব যদি ধরে হে বাঁচতে পারবে না, তা আল্লাহ পাক জেনে শুনেই হিসাবটা একটু সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। এরা হলো যারা মুক্তাসিদ, মধ্যম পন্থার উম্মত, ভালো কাজও করে, মাঝে মাঝে কিছু গুনাহ খাতাও করে ফেলে। এই মধ্যপন্থীদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হিসাবান ইয়াসীরা, আল্লাহ পাক সহজ হিসাবের মাধ্যমে পার করে দিবেন। আর যারা হবে যালিমুল লিনাফসিহি, এদেরকে আল্লাহ পাক তাদের কবিরা গুনাহগুলোর জন্য শাস্তি দিবেন। শাস্তি দিয়ে পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের মাধ্যমে জাহান্নাম থেকে এদেরকে জান্নাতে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। এরা হলো যালিমুন লিনাফসি, 3 গ্রুপেই কিন্তু জান্নাতে যাবে। এরা আল্লাহর কিতাবের ওয়ারিস, কিন্তু যাওয়ার ক্ষেত্রে 3 ধরনের অবস্থা হবে। এবং এই যে মুক্তাসিদ দ্বারা মধ্যপন্থী যারা, এদেরকে তো আল্লাহ ক্ষমা করবেন, হিসাবটা সহজ করবেন, কিন্তু হিসাবটা সহজ করার আগে হাসরের ময়দানে দীর্ঘ সময় এদেরকে শাস্তি ভোগ করতে হবে। মানে এরা যে গুনাহগুলা করছে এগুলোর জন্য জাহান্নামে দিবেন না, কিন্তু ওই যে হিসাবের আগে তাওলাল মাহশার,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসরের ময়দানে দীর্ঘ সময় অতিক্রম হবে। এই সময়টা এরা কিন্তু ওই আল্লাহর ব্যবস্থা দিন যে ছায়া থাকবে, ছায়ার নিচে জায়গা পাবে না, ছায়ার বাহিরে। এই বাহিরে থাকার কারণে কঠিন শাস্তি পাবে কিয়ামতের ময়দানে। কিন্তু পরবর্তীতে আল্লাহ পাক এদের হিসাবটা হিসাবান ইয়াসীরা করে দিবেন। আচ্ছা, তো আমরা কোন গ্রুপে যাইতে চাই? এই তিন গ্রুপ তো পাইলাম, আমরা এখন কোন গ্রুপে? এখন জালেমুন লিনাফসিহি এই গ্রুপে আছে। এই জন্য এই গ্রুপের কথা আল্লাহ প্রথমে বলছেন, ফামিনহুম জালেমুন, কারণ এই গ্রুপের জনসংখ্যা বেশি। এখন আমাদেরকে চেষ্টা করতে হবে, আমরা হইতে হবে সাবিকুম বিল খায়রাত বিইজনিল্লাহ, যেন আমরা সাবিকুম বিল খায়রাত হতে পারি। সকল প্রকার কল্যাণকর কাজে আমরা সবার আগে। আল্লাহর নির্দেশ আসবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ আসবে, সেখানে আমি লাভবাহিক, সবার আগে আছি। এরাই হলো সাবিকুম বিল খায়রাত। এদেরকে আল্লাহ পাক জান্নাত দিবেন বেগাইরে হিসাব। আমরা আল্লাহর কাছে এমন জান্নাত চাই যাতে কোনো হিসাবে দেওয়া না লাগে, হিসাববিহীন বেগাইরে হিসাব, যেন আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দেন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সাবিকুম বিল খায়রাত বানিয়ে দেন। আল্লাহ পাক বলেন যালিকা হুয়াল ফাদলুল কাবীর, এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের বিরাট অনুগ্রহ। জান্নাতু আদনিন ইয়াদখুলুনাহা, এরপরে আল্লাহ পাক এই মানুষগুলোকে জান্নাতে ঢুকাই দিবেন। সুবহানাল্লাহ, তিন প্রকারের মানুষের জান্নাতে দিবেন, কিন্তু ওই যে তিনভাবে যাবেন। ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবিন ওয়া লুলুয়া, এই মানুষগুলাকে কিতাবের ওয়ারিসদেরকে জান্নাতে ঢুকানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিভিন্ন অলংকার, স্বর্ণ এবং মণিমুক্তার অলংকার পরিধান করাবেন। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের ভিতরে আপনাদের অলংকার থাকবে, পুরুষের অলংকার থাকবে জান্নাতের ভিতরে। দুনিয়াতে আমাদের জন্য স্বর্ণকে হারাম করা হয়েছে, পুরুষের জন্য স্বর্ণ হারাম না? পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করাও হারাম, কাউকে হাদিয়া দেওয়াও হারাম। এটা খেয়াল রাখবেন। অনেকে ব্যবহার করে না, আবার হাদিয়া দেয়। দেখা যায় নাতি হয়েছে, নানা আংটি বানায় নিয়ে যায়, চেইন বানায় নিয়ে যায়, এগুলো হারাম। মানে ছেলেদেরকে ব্যবহারও হারাম এবং কোনো ছেলেকে হাদিয়া দেওয়াও হারাম। পুরুষের জন্য আল্লাহ পাক এটাকে হারাম করছেন। হারাম করছেন এই জন্য যে আমরা দুনিয়াতে স্বর্ণ ব্যবহার করব না, কিন্তু জান্নাতের ভিতরে আমাদের অনেক অলংকার থাকবে। সুবহানাল্লাহ, এটা জান্নাতের জন্য রেখে দিছি আমরা। তাহলে জান্নাতের ভিতরে পুরুষেরও অলংকার থাকবে, নারীরও অলংকার থাকবে। আমরা অনেক সময় মনে করি যে পুরুষের আবার অলংকারের কি দরকার, এরকম মনে হয় না? কিন্তু এখন দেখবেন অনেক যুবক অলংকারের পাগল, হাতে চুড়ি পরে, চুড়ি পরতে কি মজা লাগে, চুড়ি পরে পরে হাতে, দেখেন না? তাহলে বোঝা যায় পুরুষও অলংকার পরতে চায়, পুরুষও অলংকার পরতে আগ্রহী। আল্লাহ পাক জান্নাতের ভিতরে স্বর্ণ এবং মণিমুক্তা দিয়ে পুরুষদেরকে অলংকার বানাই দিবেন। সুবহানাল্লাহ। অনেক ভাই আমাদের কাছে জানতে চায় যে পুরুষের জন্য এই বর্তমানে যে চুড়ি ব্যবহার করে, বিভিন্ন অলংকার ব্যবহার করে, এগুলো জায়েজ আছে কিনা? এগুলো দুই কারণে হারাম, কবিরা গুনাহ। এক কারণ হইল এটা নারীদের সাদৃশ্যতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার ওই পুরুষ উম্মতের উপরে আল্লাহ লানত, যারা নারীদের সাথে সাদৃশ্য রাখে। ওই নারীদের উপরে আল্লাহ লানত যেই নারীরা পুরুষের সাথে সাদৃশ্য রাখে। এই পোশাক আশাকের ক্ষেত্রে, অলংকারের ক্ষেত্রে এই নারী পুরুষের সাদৃশ্য হারাম। নারীর পোশাক, নারীর অলংকার পুরুষের জন্য হারাম, পুরুষের পোশাক, পুরুষের অলংকার নারীর জন্য হারাম। পুরুষে ঘড়ি ব্যবহার করবে, এটা পুরুষের অলংকার, এটা অসুবিধা নেই। তারপরে আপনার পুরুষ আংটি ব্যবহার করবে, এটা পুরুষের অলংকার, এটা জায়েজ। কিন্তু স্বর্ণ দিয়ে ব্যবহার করতে পারবে না, অন্য কিছু দিয়ে ব্যবহার করবে। কিন্তু ছুরি ব্যবহার করা এটা পুরুষের অলংকার না, এটা নারীর অলংকার। সুতরাং এটা পুরুষের জন্য ব্যবহার করা হারাম। সেই ছুরি রূপার হোক, স্বর্ণের হোক, তার যে কোনো ধাতব পদার্থের হোক, রাবারের হোক, যে কিছুরে হোক, সব ধরনের ছুরি পুরুষের জন্য হারাম। ছুরিও হারাম, কানের অলংকার যদি পরে এটাও হারাম। অর্থাৎ নারীদের এই সাদৃশ্যপূর্ণ অলংকার ব্যবহার হারাম। দ্বিতীয় কারণ হইল এই সংস্কৃতি ইসলামের সংস্কৃতি না, এটা মুশরিকদের সংস্কৃতি। এই যে হাফ প্যান্ট পরা আর এই ছুরি ব্যবহার করা, এগুলো কোনো মুসলমানের সংস্কৃতি থেকে আসে নাই, এগুলো বিজাতীয় সংস্কৃতি, কুফরি সংস্কৃতি থেকে আসছে।
এজন্য আজকের যুবক দেখবেন যে যারা বিজাতীয় সংস্কৃতির অনুসারী তারাই এই হাফ প্যান্ট পরে ঘুরে আর এই চুড়ি পরে। এটা বিজাতীয় সংস্কৃতি। বিজাতীয় সংস্কৃতিকে আল্লাহ রসুল আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে হারাম করে দিয়েছেন।